অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে মেডিকেল অক্সিজেনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের সহযোগিতা পেলে তরল অক্সিজেন উৎপাদন ৩ গুণ বাড়ানো সম্ভব। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল পাল। করোনা চিকিৎসায় অক্সিজেনের বিকল্প না থাকায় বাড়ছে মেডিকেল অক্সিজেনের চাহিদা। দেশের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে অক্সিজেন। সংকটের এই মুহূর্তে অক্সিজেনের ঘাটতি মেটাতে নিজেদের কারখানার অক্সিজেন উৎপাদন দিনে 220 থেকে বাড়িয়ে 250 টনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিপিএইচ ইস্পাত। তাদের কমিটমেন্ট যেটা আছে সমাজ এবং দেশের জন্য, সেই কারণেই আমরা প্ল্যান্ট চালু রেখে, অক্সিজেন প্ল্যান্ট চালু রেখে, স্টিল প্ল্যান্ট চালু রেখে আমরা অক্সিজেন সাপ্লাই করতে সক্ষম হচ্ছি। মূলত ইস্পাত শিল্পের জন্য অক্সিজেন তৈরি করলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় 2020 সালের জুন থেকে হাসপাতালের জন্য অক্সিজেন সরবরাহ করছে জিপিএইচ। আজ অবধি আমরা প্রায় ৭৬,৭৮৪টি ছোট বড় সিলিন্ডার আমরা সারা বাংলাদেশে সরবরাহ করেছি। তাছাড়া প্রায় ৬.৮৮ মিলিয়ন লিটার অক্সিজেন আমরা সিএনসি, স্পেকট্রা এবং বেঙ্গল অক্সিজেনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে আসছি। আমাদের আরও বাড়ানোর স্কোপ আছে যদি বর্তমান সময়ে আমাদের সরকার আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্তমানে এই ইস্পাত কারখানায় 30 টন তরল মেডিকেল অক্সিজেন উৎপাদন হচ্ছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। করোনাকালীন এই সময়ে প্রিয়জনকে বাঁচাতে, শ্বাস নেওয়ার একটু সুযোগ করে দিতে স্বজনদের কতই না প্রাণান্তকর প্রচেষ্টা। ঠিক এই সময়ে জিপিএইচ ইস্পাতের এই নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা করোনার যুদ্ধে বাংলাদেশকে আরও সাহসী করে তুলবে, এটি আশাবাদ। সরকারি সহযোগিতা পেলে তরল অক্সিজেন উৎপাদন 3 গুণ বাড়ানো যাবে বলছেন জিপিএইচ কর্মকর্তারা। সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছেন, যে বিভিন্ন জেলায় পর্যায়ে, উপজেলায় পর্যায়ে অক্সিজেনের স্টোরেজ করার, সেখানে আমরা আমাদের একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। দেশে বর্তমানে প্রতিদিন তরল অক্সিজেনের চাহিদা রয়েছে 210 থেকে 230 টন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।